আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। আর এই বিরিয়ানি বানাতে গিয়ে আমার অবস্থা হলো পুরোই নাজেহাল। গরম তেল ছিটকে এসে আমার হাতে পড়লো। চলো তাহলে প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী আর আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আজ জানো তো আমি প্রায় বহুদিন পর বিরিয়ানি বানাচ্ছি। জানো তো আমি বিরিয়ানি খেয়েই অসুস্থ হয়ে পড়েছিলাম, আর তারপরেই কিন্তু জানতে পেরেছিলাম আমি কনসিভ করেছি। আর তারপর থেকেই আমি বিরিয়ানি একদমই খেতে পারি না, কিন্তু নিজের হাতে বানানো বিরিয়ানি খেয়ে কিন্তু আমার কোনো প্রবলেম হয় না। তাই আজকে প্রায় 1.5 বছর পর আমি বিরিয়ানি বানালাম। আর এতদিন পর বিরিয়ানি বানাতে গিয়ে সবকিছু পারফেক্ট হচ্ছিল, সেটা দেখেই জানো এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে কিভাবে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। তোমরা দেখতেই পেলে বেশ অনেকটাই গরম তেল এসে হাতে পড়লো। পোড়া জায়গাটা এত বেশি জ্বলছিল। প্রথমে পেস্ট লাগিয়েছিলাম, তারপর আইস লাগানোর পরেও জানো তো কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। রান্না বান্না করতে গিয়ে এইরকম টুকটাক কিন্তু আমার সাথে হয়েই থাকে। যাই হোক, আবারও রান্নাঘরে চলে এসেছি। আর একদিকে চিকেনটাকে কষিয়ে নিচ্ছিলাম, আর একদিকে জল বসিয়েছিলাম চালটাকে 70% কুক করার জন্য। আমার জানো তো একটু কষ্ট হলেও বাড়িতে বানানো খাবারই বেশি পছন্দ। বাইরে থেকে কেনা অয়েলি আনহেলদি খাবার আমি একদমই পছন্দ করি না। তাই সব সময় যেটা খাওয়ার ইচ্ছা হয় সেটা বাড়িতে বানানোরই চেষ্টা করি। আর আজকে জানো তো আমি বিরিয়ানি বানানোর জন্য কোনো রকম ফ্রুট কালার ইউজ করব না, কারণ আমাদের সাথে তিতলিও আজকে বিরিয়ানি টেস্ট করবে। বিরিয়ানি তো অলমোস্ট কমপ্লিট হয়েই গিয়েছে। এখন লেয়ার টু লেয়ার সবকিছু সাজিয়ে আরো 30 মিনিট কুক করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু। আর তোমরা কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। আর হ্যাঁ, বিরিয়ানির রেসিপি যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি তাহলে পরে ডিটেলস একটা ভিডিও শেয়ার করে দেবো। তাহলে চলো এখন আসি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই।